নমস্কার বন্ধুরা, পাঁচমিশালি পাঁচফোড়নে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমি আজকে শীতের স্পেশাল এই মোমো বানাতে চলেছি। এই মোমোটা কোনো ময়দা বা আটা কোনোটা দিয়ে বানাবো না, কিন্তু কিভাবে মোমোটা বানাচ্ছি তা দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। এই মোমোটা বানানোর জন্য প্রথমে আমি যেহেতু বলেছিলাম যে কোনো ময়দা বা আটা কিছুই ব্যবহার করছি না, কিন্তু মোমোটা বানাবো তাহলে কীটা দিয়ে, তো তার জন্য প্রথমেই আমি এরকম বাঁধাকপির একটা একটা করে পাতা খুলে নিচ্ছি। দেখুন, এটা দিয়েই আমি আজকে মোমোটা বানাবো। এভাবে দেখুন, একটা একটা পাতলা করে খুব সাবধানে পাতাগুলো খুলতে হবে, নাহলে পাতাগুলো কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। একটু সময় দিয়ে পাতাগুলোকে আমি খুলে নিয়েছি, দেখুন এক একটা করে। তারপর আমি একটা গ্রেটারে বাঁধাকপিটাকে ছোটো হ্যান্ড মিক্সিতে আমি এখানে কুড়ে নিচ্ছি, ছোটো ছোটো করে মিহি করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে গ্রেটারেও কুড়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এভাবে বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম এই তিনটে জিনিসকে আমি এরকম হ্যান্ড মিক্সিতে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। দেখুন, আমি আজকে বানাবো যে ঝোল মোমো, কিন্তু ঝোল মোমোর ভেতরে যে ফিলিংটা হবে সেটা ভেজ। তো আমি তার জন্য এরকম ছোটো ছোটো করে পেঁয়াজ, ধনেপাতা, বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম অল্প একটু দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিতে পারেন। আর যেহেতু বলেছি যে ঝোল মোমো বানাবো, তার জন্য সেই ঝোলটা বানানোর জন্য প্রথমেই আমি একটু গরম জলে শুকনো লঙ্কা 2 থেকে 3টে আমি ছোটো ছোটো করে কেটে তার ভেতর থেকে বীজগুলো বের করে দিয়েছি, কারণ বীজ যদি থাকে প্রচুর ঝাল হয়ে যাবে। এরকম গরম জলে লঙ্কাটাকে আমি 2 থেকে 4 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর ওই কড়াইতে আমি দিয়ে দেব অল্প একটু তেল, খুবই সামান্য, জাস্ট 1 চামচ মতো সাদা তেল দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 5 থেকে 6 কোয়া মতো রসুন। আর রসুনটা হালকা একটু নাড়িয়ে হাফ মিনিট মতো নাড়িয়ে তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে 6 থেকে 7টা টমেটোটাকে আমি মাঝখান থেকে এরকম 4 টুকরো করে নিয়েছি। জাস্ট মুখটা কেটে এমনি জাস্ট চাকুর দাগটা দিয়ে দিয়েছি। দেখুন, পুরো কেটে একদম ছোট পিস করিনি। তারপর আমি ওই লঙ্কাটাকে ওই গরম জলে ভালো করে এভাবে ভেতর থেকে যে লঙ্কার যে শাঁসটার মতো থাকে সেটাও আমি পরিষ্কার করে দিয়েছি। আমার কাছে এখন কাশ্মীরি লঙ্কা নেই, তার জন্য আপনাদের কাছে যদি কাশ্মীরি লঙ্কা থাকে সেটা হলে তো খুবই ভালো, কারণ কাশ্মীরি লঙ্কার কালারটা খুব ভালো আসে। আমার কাছে যেহেতু নেই, তার জন্য আমি ওই লঙ্কাটা দিয়ে তারপর সেই জলটাকে ছেঁকে তার মধ্যে কড়াইটা আমি ঢাকা লাগিয়ে রেখে দেব। জলটা যতক্ষণ না শুকোচ্ছে ততক্ষণ অবধি একদম গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে দেব। তারপর আমি অন্যদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি প্রথমেই আগের থেকে যে কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম একসঙ্গে যে গ্রেট করে রেখেছিলাম সেটা, আর রসুন, এই 3টে জিনিসকে আমি হালকা নাড়বো, কারণ মোমোর ফিলিং আপনারা কাঁচাও এরকম মাখিয়ে দিতে পারেন। আমি এখানে জাস্ট এরকম হালকা একটু কড়াইতে নেড়ে দেব। এরপরে দিয়ে দিচ্ছি কড়াইতে ক্যাপসিকামটা হালকা একটু সরিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, হাফ চামচ মতো। আদাটাকে হালকা একটু ভেজে, এই মোমোর ফিলিংয়ে কোনো বেশি ভাজার দরকার নেই, কাঁচা কাঁচা থাকলেই ভালো। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে দেখুন ছোটো ছোটো একদম মিহি করে নিয়েছি এখানে চপারে। আর ওদিকে আমি এটা যতক্ষণে পুর হতে হতে ওটা ওই মোমোর যে ঝোলটা যে বানাবো বলেছি সেটার সেই টমেটোগুলো সেদ্ধ হয়ে যাবে আর ঝোলটা বানাবো। আর ভিডিওটা স্কিপ না করে আপনারা দেখতে থাকুন কিভাবে বানাই। আপনারা যদি মাঝখানে স্কিপ করে দেন তো আপনারা দেখতে পাবেন না যে কিভাবে বানাচ্ছি। আর এরপরে দিয়ে দিচ্ছি আগের থেকে যে গ্রেট করে রেখেছিলাম যে গাজর ছোটো ছোটো করে কেটে, সেটা, বাঁধাকপি, এগুলোকে দিয়ে জাস্ট একটু নেড়ে নিলেই হয়ে যাবে। এগুলোকে বেশি ভাজার দরকার নেই। আর এখন কোনো লবণও দেবেন না,
আর কারণ লবণ দিলে জল বেরোতে পারে। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম হাই করে রাখবেন। জাস্ট হালকা একটু নেড়ে এর ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি আগের থেকে ছানা করে রেখেছিলাম সেই ছানাটা। এটা আমার বাড়ির বানানো ছানা। আপনারা চাইলে দোকান থেকে পনির কিনেও গ্রেটারে কুড়ে দিতে পারেন, কিন্তু আমি যেহেতু এটা বাড়িতে বানিয়েছি তাই এটাকে আর গ্রেটারে গ্রেট করতে হলো না, কারণ একদম শুকনো করে জল ঝরিয়ে নিইনি, অল্প একটু জল আছে সেই অবস্থায় আমি ওটা দিয়ে দিলাম। দেখুন, এরপর দিয়ে দিলাম হাফ চামচের বেশি গোলমরিচের গুঁড়ো, আর সব শেষে দিয়ে দেব সয়া সস। আর এরপর কারণ সয়া সসের মধ্যে লবণ থাকে, এরপর আমি অল্প একটু লবণ দেব। জাস্ট দেখে চেক করে দেবেন, কারণ লবণ বেশি হয়ে যাওয়ার চান্স থাকে, কারণ সয়া সসের মধ্যে লবণ থাকে। তো আপনারা দেখে লবণটা দেবেন পরিমাণ মতো। আমি এখানে লবণটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলেই আমার একদম পুরটা রেডি হয়ে যাবে। দেখুন, এভাবে ভালোভাবে লবণটা দেওয়ার পর ভালোভাবে এভাবে মিশিয়ে নিয়েছি। তারপর আমি ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। দেখুন, দিয়ে মিশিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। দেখুন, আমার একদম রেডি পুরটা। এই পুরটা আমি এখানে পনির দিয়ে করেছি, আপনারা চাইলে চিকেন দিয়েও করতে পারেন। আর আমি অন্যদিকে যে টমেটোটাকে সেদ্ধ হতে বসিয়েছিলাম সেটা খুলে দেখাচ্ছি। দেখুন, একদম জলটা শুকিয়ে গেছে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছিলাম। আর গ্যাসটা বন্ধ করে দেওয়ার পর এটা একটু হালকা ঠান্ডা হয়ে গেলে এই টমেটোর খোসা উপরে যে ছালটা সেটাকে আমি তুলে দেব। এরপর আমি মিক্সিতে টমেটোগুলো দেওয়ার পর তারপর আমি দিয়ে দিলাম এখানে 2 চামচ মতো চিনি, সামান্য লবণ দিয়ে আমি মিক্সিটাকে ঘুরিয়ে নিয়েছি। দেখুন, একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। আর অন্যদিকে আমি কড়াইতে জল বসিয়ে রাখলাম। আমি এখানে জলটা হালকা গরম হয়ে গেলে বাঁধাকপির পাতাগুলো এক এক করে দিয়ে দেব। এই বাঁধাকপির পাতাটা দেওয়ার পর জাস্ট এটা আমি 2 থেকে 3 মিনিট মতো আমি ঢাকা লাগিয়ে রাখবো। 2 থেকে 3 মিনিট পর আমি যখন ঢাকাটা খুললাম, দেখুন বাঁধাকপির পাতাটা কত সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবার আমি এক এক করে তুলে নিচ্ছি। দেখুন, আমি সবগুলো পাতা এইভাবে একই পদ্ধতিতে আমি সেদ্ধ করে নেব। আর সেদ্ধ হয়ে গেলে আমি বাঁধাকপির পাতাগুলোকে এইভাবে মিলিয়ে নিয়েছি। দেখুন, এরপর যে পুরটা আমি রেডি করে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দেব প্রত্যেকটার এতে বাঁধাকপি পাতার ওপরে। তারপর এটাকে মুড়ে জাস্ট হালকা ফ্রাইং প্যানে এটাকে হালকা সেঁকে নিলেই একদম রেডি হয়ে যাবে। দেখুন, আর এই মোমোটা বানানো, যদি আপনাদের কাছে পুরটা রেডি থাকে তো মোমোটা খুব তাড়াতাড়ি বানানো যাবে। দেখুন, এভাবে মুড়ে নিচ্ছি দুপাশে পাতা দিয়ে, তারপর একটা ফোল্ড করলেই এইভাবে রেডি হয়ে যাবে। দেখুন, এক এক করে আমি প্রত্যেকটা এইভাবে মুড়ে নেব। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখুন, কথা বলতে বলতে আমার সবগুলো মোমো মোড়া হয়ে গেছে। যারা ময়দার মোমো খেতে যাদের কষ্ট, যারা ডায়েটে আছেন তারা এভাবে মোমো বানিয়েও খেতে পারেন। কড়াইতে আমি 1 চামচ মতো সাদা তেল দিয়ে জাস্ট হালকা একটু গরম করে তার উপর থেকে আমি যে আগে থেকে যে মোমোগুলো মুড়িয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। দেখুন, জাস্ট এপিট ওপিট হালকা করে সেঁকে নেব, খুব বেশি পুড়িয়ে ফেলবো না। এটা 1-2 মিনিটের কাজ, বেশি সময় লাগবে না। এইভাবে এর এক পাশ হয়ে গেলে আমি উল্টে দেব। দেখুন, এক এক করে।
আর কতটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে দেখুন। যখন বাঁধাকপির পাতাটা সেদ্ধ হবে তখন একদম পাতলা হয়ে যাবে, আর আপনি বুঝতে পারবেন পুরো একদম পেপারের মতো হয়ে গেছে। দেখুন, দেখতে পাচ্ছেন পুরটা। আর অন্যদিকে আমি যে ঝোল মোমো যেহেতু বানাবো বলেছি, তার জন্য ঝোলটা বানিয়ে নিচ্ছি। দেখুন, কড়াইতে 1 চামচ মতো সাদা তেল দেওয়ার পর 1 থেকে 2 চামচ মতো তাতে আমি রসুন ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। রসুনটা হালকা ভেজে, খুব একদম ব্রাউন করে ভাজতে হবে না, হালকা ভেজে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু সামান্য লঙ্কার গুঁড়ো। আপনারা এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। তারপরে যে আমি আগের থেকে টমেটোটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আর আপনারা যেরকম পাতলা বা মোটা যেরকম ঝোল খেতে চাইছেন সেই অনুযায়ী জলটা মেশাবেন। খুব একদম পাতলাও ভালো লাগে না আর মোটাও ভালো লাগে না। দেখুন, মিডিয়াম টাইপের রাখলে ভালো। তারপর আপনাদের ইচ্ছে, আপনারা কীরকম ঝোলটা খেতে চান। আমার মতে মিডিয়ামটা রাখাটাই ভালো। এভাবে পাতলা করে আমি ফুটিয়ে নিচ্ছি দেখুন জলটা দিয়ে। আর আগের থেকে সে পাশে ফ্রাইং প্যানে আমি মোমোগুলো ভেজে রেডি করে রেখেছিলাম। এবার আমি এই ঝোলটাকে ওপর থেকে দিয়ে দিচ্ছি। আর এই শীতের সন্ধেতে এই রকম যদি আপনারা ঝোল মোমো খান তো খুবই ভালো লাগবে। আর আমার কাছে যদি এরকম নতুন নতুন রেসিপি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আপনারা বাড়িতে এই মোমোটা বানিয়ে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন হলো। ধন্যবাদ।